আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনী মজলিস একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে মুসলমানের আওয়াজে জবানটা খুলে একসাথে সমস্বরে সকলে একসাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে খুশি হয়েছি, কারণ আলহামদুলিল্লাহ মুসলমান এর চাইতে বড় দৌলত আর কিছু নাই। কারণ বলেছি আলহামদুলিল্লাহ মানে আমার জীবনের যত প্রশংসা আছে সব কিছুই তো আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, বান্দা তুমিও আমার কাছে যা চাইবা আমি তোমারে তা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনী মজলিস এমন মজলিস প্রতিদিন ইচ্ছা করলেই একই জায়গায় বা একই এলাকায় এইভাবে আয়োজন করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি না? যারা এই সময় কষ্ট করে কোরআন এবং হাদিসের মাহফিলে বসে গেল, বুখারীর একটা হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনকে যারা ভালোবাসে, তার জীবনটা কোরআন দিয়ে সাজাইতে চায়, কোরআনের খাতিরে একটু কষ্ট করেও বসে গেল, এদেরকে আহলুল্লাহ বলা হয়েছে। আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে এরা হলো আমার পরিবারস্থ লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিবারস্থর অর্থই হলো আল্লাহ তাআলা তাকে এই সমস্ত বান্দাদেরকে বিশেষভাবে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ পাঠাবার পূর্বেই, তার মানে আমরা সকলেই জানি, এই দুনিয়াতে সর্বপ্রথম যিনাকে পাঠানো হয় তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কথা কোন ঠিক নি ঠিক না? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। আদমকে পাঠাইবার একদিন নয়, দুই দিন নয়, মুহাদ্দিসিনে কিরাম বলেন আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠাবার একদিন নয়, দুই দিন নয়, 2000 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় সেটা হলো আল্লাহ তাআলার সেই খানায়ে কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীতে আদমকে পাঠাইবার 2000 বছর পূর্বেই আল্লাহ তাআলা খানায়ে কাবাকে কেন আগে নির্মাণ করলেন? ইচ্ছা করলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের জন্য টাকার একটা ঘর নির্মাণ করতে পারতেন। পারতেন কি পারতেন না? এই জোরে কোন পারতেন কি পারতেন না? তা না করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাবার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে নির্মাণ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে হে আদম, তুমি এবং তোমার সকল সন্তানদের দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম দুনিয়ায় একটাই কারণ, এই পৃথিবীতে সবচেয়ে প্রধান কারণ হলো, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পৃথিবীতে তুমি এবং তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার খানায়ে কাবা তথা তার সংলগ্ন যত ঘর আছে এগুলোর ইবাদত করা এবং তার আবাদ করা, এটাই তুমি এবং তোমার সন্তানের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? তাহলে মসজিদ আবাদ করা হলো আদম এবং আদম সন্তানের দায়িত্ব। আল্লাহ তাআলা এই মসজিদ আবাদ করা আদম আলাইহিস সালাম এবং তার সন্তানের দায়িত্ব হলো মসজিদ আবাদ করা। এই মসজিদের পক্ষে যারা থাকবে, এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাআলা এই মসজিদের মাধ্যমে এটাকে ইসলামের প্রাণ কেন্দ্র বলা হয়েছে। এখান থেকে মসজিদ যতদিন থাকবে নামাজি ততদিন দুনিয়ায় থাকবে, নামাজি যতদিন দুনিয়ায় থাকবে দিন জিন্দা থাকবে, দিন যতদিন জিন্দা থাকবে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম ততদিন ঠিক রাখবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মসজিদ আছে তো ইমানদার থাকবে, মসজিদ আছে তো মুসলমান থাকবে, মসজিদ আছে তো আল্লাহ তাআলার নিজাম ঠিক থাকবে, মসজিদ আছে তো আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। এই মসজিদ আবাদ করার জন্যই
খানায় কাবা নির্মাণ করলেন, তথা খানায় কাবার সাথে আরো পৃথিবীতে যত মসজিদ আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে নির্মাণ করাইলেন, এর সাথে বরদোয়াইল পশ্চিম পাড়া মসজিদটাও তার সংলগ্ন একটা মসজিদ। এই মসজিদের সাথে যারা থাকবে, এই মসজিদকে যারা ভালোবাসবে, এই মসজিদের খেদমত যারা করবে, এই মসজিদের খাদেম যারা হবে, এই মসজিদের মুয়াজ্জিন যারা হবে, যেন তারা খানায় কাবারই খাদেম তারা হলো। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এই খানায় কাবা, এই খানায় কাবার পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমরা জানি ইতিহাস, আমরা অনেক জানি, আপনারাও জানেন, এই পৃথিবীতে যারাই আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করার জন্য গেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন থেকে বেজ্জতি অবস্থায় বিদায় করেছে। আমাদেরকে আর নতুন করে বলার দরকার নাই। এই জমিন আমরা বহু বলেছি, নমরুদ, হামান, এমনকি ফেরাউন, আবু জাহাল, উতবা সাইবা, তারা দ্বীনের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ নেস্তনাবুদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এমনকি খানায় কাবা ভাঙার জন্য হস্তি বাহিনী নামে একটা দল এসেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই ওয়াজ আমরা জীবনে বহু শুনেছি, আমাদের আর অত দূরে যেতে হবে না। মাত্রই কিছুদিন আগে 5 আগস্টের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, ইসলামের বিরোধিতা যারা করে, ইসলামের বিপক্ষে যারা থাকে, তাদেরকে আর কিভাবে পলাইতে হয়, কাপড় নেওয়ার সুযোগ তাদের থাকে না, দলের মানুষের কোনো অস্তিত্ব থাকে না, কিভাবে বাংলার জমিন থেকে পলাইতে হয়, বাংলার মুসলমানের সন্তানেরা সেটা প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ইসলামকে যারা ভালোবাসবে, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই যারাই ক্ষমতায় আসবেন, এই ধর্মের আলোচনা যেন আপনাদের মাধ্যমে জমিনে চলে, আপনারা থাকবেন, আপনাদের পিছনে আমরা আছি। অতএব, কেননা আপনি যখন এই ধর্মের সাথে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী হবে, আপনাকে ক্ষতি করার কেউ জমিনে জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদেরকে জানাইতে চাই, ইসলাম কার ধর্ম, কার দিন? আল্লাহ তাআলা। জোরে বলেন কার? হেফাজত করবেন কে? আল্লাহ। ও আল্লাহর গোলাম, এ বাবাজিরা, আল্লাহ তাআলার দ্বীন আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানা দেয়। ও বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, এই দিন হলো আমি আল্লাহ, আর এই দিন হেফাজত করব আমি আল্লাহ। তবে যেই মানুষগুলো এই দিন হেফাজতকারীদের পক্ষে থাকবে, আমি আল্লাহ তাআলা তার সাহায্যকারী হব। জোরে কান সুবহানাল্লাহ। এরা বন্ধুরে, আজকের ঘটনা আল্লাহ নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা। কয় হাজার? আরো আস্তে কোন মানুষ শুনবো? এ বন্ধু, আল্লাহর নবী আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামানের একটা বাদশা ছিল, হুমায়রি বংশের একটা বাদশা ছিল। হুমায়রি বংশ থেকে যত বাদশা আসতো, তাদেরকে তুব্বা বলা হতো। কি বলা হতো? তুব্বা। কি? জোরে কয়। এ বন্ধু, এই তুব্বা হুমায়রি বাদশা, তুব্বা হুমায়রি বংশের বাদশা তুব্বা, বন্ধুরে তার একটা সন্তান ছিল। এই সন্তানটা কোনো একটা কারণে মদিনার সাথে ইয়ামানের দ্বন্দ্ব হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা হলো, মারামারি হলো, যার কারণে ওই বাদশার একটা মাত্র সন্তান ছিল। এই সন্তানটা মদিনাবাসীরা তাকে হত্যা করে ফেলল। তখন মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব ছিল বন্ধুরে। ওই ইয়াসরিববাসী যখন ধ্বংস করে ফেললো, তার ছেলেটাকে যখন শেষ করে ফেললো, তখন ওই বন্ধু আমার, ওই হুমায়রি বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, এ বন্ধু আমার, বন্ধু একজন নয়, 2,62,000
৬২,০০০ সৈন্য নিয়া, যার মধ্যে সৈন্যের ভিতরে বন্ধুরে ১,৩২,০০০ ছিল সশস্ত্র বাহিনী, আর হলো ১,৩০,০০০। এই বাহিনী নিয়ে যখন মক্কার দিকে রওনা করলো ইয়াসরিববাসীদেরকে ধ্বংস করার জন্য, এই খানায় কাবা ধ্বংস করার জন্য, এই খানায় কাবা কার ঘর? জোরে কোন, আরো জোরে কোন, কার ঘর? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাকের ঘর হলো খানায় কাবা। বাবাজি, এই ঘর যখন বন্ধু আমার মদিনাবাসীদেরকে যখন আক্রমণ করার জন্য আসলো, এই বাদশাহ যখন আসতেছিল বন্ধু আমার, রাস্তা দিয়ে আসে, যখন জমিন দিয়ে আসে, কোন রাষ্ট্র দিয়ে যখন হাঁটতে হাঁটতে কিংবা আসতেছিল, সব রাষ্ট্রের লোকেরা তাকে আহলান সাহলান স্বাগতম জানাইতেছিল। এই বাদশাহ হুমায়ুন বাদশাহ, এই তুব্বা বাদশাহ যখন মক্কা নগরীতে প্রবেশ করলো, একজন মানুষও তারে আহলান সাহলান স্বাগতম জানায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা বীরের জাতি, এই কথাটা কে জানো তুমি? মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী, এই কথাটা আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, মক্কায় যখন প্রবেশ করলো, এখন কেউ আর তারে হুজুর হুজুর করে না, সালাম দেয় না, স্বাগতম জানায় না। ডাক দিয়া বাদশাহ ডাক দেয়া বলে, হুমায়ুন বাদশাহ ডাক দেয়া বলে, ওজির রে, ঘটনাটাকে এ ওজির, কারণটা কি জানায় দাও। সব দেশের রাজ্যের লোকেরা দেখে আমারে আহলান সাহলান দিল, স্বাগতম জানাইল। এই মক্কার লোকেরা দেখে আমারে আহলান সাহলান দেয় না, আমারে স্বাগতম জানায় না। কারণটাকে ডাক দেয়া বলে, এ বাদশাহ, এর কারণ হলো এই জায়গায় একটা খানায় কাবা আছে, আল্লাহ পাকের ঘর আছে। তারা আল্লাহ পাকের ঘর ছাড়া, আল্লাহর পয়গম্বর ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কারো কাছে মাথা নত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধুরে, বাদশাহ রাগান্বিত হয়ে গেল। না না, তাহলে এই খানায় কাবা রাখা যাবে না, খানায় কাবা আমি ভেঙে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। যাও গো ভাঙবে, আল্লাহর ঘর ভাঙবো। ভাইরা আমার, একটা কথাই আছে বন্ধু, প্রবাদ বাক্য আছে, লাথি মারো, লাথি মারো তো বলে মারো। কে মারো? ফুটবল চিনেন না? লাথি মারো তো বলে মারো, বল তুই যদি ওয়ালে মারো তাহলে ফা ভাঙিয়ে দেবো। কথা কন ঠিক কিনা? লাগবা ভালো কথা, আল্লাহর দিনের সাথে লাগতে যায় না বন্ধু। যখন ওই বাদশাটা হুমায়ুন বাদশাহ বইলা ফেললো আমি খানায় কাবা ধ্বংস করব, আমার আল্লাহ আসমানি গজব তার উপর সাথে সাথে নাজিল করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অবস্থায় নাজিল হয়ে গেল বন্ধুরে, ওই বাদশার কান দিয়া পূজা আসতে লাগলো, চোখ দিয়া পূজা আসতে লাগলো, তার গুপ্তাঙ্গ দিয়া পূজা আসতে লাগলো। বাবাজি, বাদশাহ যখন বিপদের মধ্যে পড়ে গেল, এমন সময় ও বন্ধু পাদ্রীদেরকে ডাকা হলো, এমন সময় আহলে কিতাবীদেরকে ডাকা হলো। তারা ডাকতে বলে, হুজুর, ও বাদশাহ, আপনার এই সমস্ত জিনিস দেখার পরে মনে হয় এটা আপনার সাধারণ কোনো রোগ নয়, মনে হয় এটা কোনো আসমানি গজব হবে। কথা বলেন ঠিক কিনা? আমার করণীয় কি বলে বলুন। ও বাদশাহ, আপনি মনে হয় তাৎক্ষণিক কোনো খারাপ নিয়ত করেছেন, ওই যে খানায় কাবা ভাঙার জন্য চাইলো, আপনি মনে হয় কোনো তাৎক্ষণিক ভাবে কোনো খারাপ নিয়ত করেছেন। আপনি খারাপ নিয়ত থেকে সরে আসেন, আল্লাহর কাছে, আসমানের মালিক আল্লাহর কাছে ক্ষমা চান, হতে পারে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দেবে। ওই বাদশা হুমায়ুন বাদশাহ ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, মালিক আমি তো তোমার ঘর ভাঙবই না গো মালিক,
ও মালিক আমি তো তোমার ঘর ভাঙবই না, বরং মালিক তুমি যদি আমারে মাফ করে দিয়া, তুমি যদি আমার এই রূপটা ভালো করে দাও, তাইলে এই খানায় কাবা ভাঙা তো দূরের কথা, খানায় কাবার অধিবাসী সকলকে আমি প্রত্যেককে 7-7টা কইরা আমি স্বর্ণ মুদ্রা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প মনে করলেন? সবাইরে 7টা করে এগুলা এলাকাবাসী হেরেম শরীফের মধ্যে যারা আছে সবাইকে সকলকে 7টা করে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডাক দিয়ে বলে আল্লাহ আপনি যদি আমার রোগটা ভালো করে দেন, তাইলে খানা কাবার অধিবাসী যারা আছে প্রত্যেককে আমি 7-7টা করে স্বর্ণ মুদ্রা দেব। শুধু তাই নয়, আমি যেই খানায় কাবা ভাঙার জন্য চাইলাম, এই খানায় কাবাকে আমি স্বর্ণ খচিত রেশমি কাপড় দ্বারা গিলাফ পরাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই বাদশা হুমায়রি খানায় কাবা আল্লাহর নবীর জন্মে 1000 বছর পূর্বে সর্বপ্রথম তিনি খানায় কাবার গিলাফ পরাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম রে, রূপটা ভালো হয়ে গেল। এই লোকটা খানায় কাবা তো ভাঙলো না, বরং খানায় কাবার অধিবাসীদেরকে বন্ধুরে 7-7টা করে দিরহাম দেওয়া শুরু করে দিল। দেওয়ার পর এ আল্লাহর গোলাম শুনে রাখো, তারপরে সর্বপ্রথমে বাদশা একটা নয় বন্ধু, এই খানায় কাবার রেশমি কাপড় দ্বারায় স্বর্ণ খচিত কাপড় দ্বারায় এই খানায় কাবাকে গিলাফ পরাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, বাদশা উমাইরি রওনা করলো। এ বন্ধু কোথায় রওনা করতেছে মনে আসেনি? ইয়াসরিববাসী মক্কাবাসীদেরকে ধ্বংস করার জন্য। একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন নয়, ও বন্ধু 2,62,000 সৈন্য নিয়া ও বন্ধু মক্কাবাসী মদিনাবাসীকে ইয়াসরিবকে যখন ঘেরাও করে ফেললাম, বন্ধু মদিনাবাসীকে যখন ধ্বংস করা হবে, এ বন্ধু মক্কা মদিনা হেরেম শরীফ, এ বন্ধু মদিনাবাসীকে ধ্বংস করা সম্ভব নয়। আমার আল্লাহ এই মক্কা এবং মদিনার জিম্মাদারি নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, এই ফুরাত নদীর অবস্থা এমন হবে, এমন ভাবে স্বর্ণ বের হবে, এই স্বর্ণকে কেন্দ্র করে এমন মারামারি হবে, এমন দ্বন্দ্ব হবে, মুসলমানদের মধ্যে 100 জনের মধ্যে 99 জন শেষ হয়ে যাবে। এত দ্বন্দ্ব হবে সারা পৃথিবী জুড়ে, কিন্তু তারপরেও মক্কা এবং মদিনাতে প্রবেশ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম রে, এমত অবস্থা যখন মদিনা ঘেরাও করে ফেলল, মদিনাবাসীরা যখন ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল, এমত অবস্থায় মদিনার বন্ধুরে আহলে কিতাব আলেমগণ তারা ডাকতেছিল, ডাকতে বলে বাদশা আপনি ইয়াসরিববাসীদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনি ইয়াসরিববাসীদেরকে ধ্বংস করে দিয়েন না বাদশা, কারণ এই মদিনার পাথর থেকে আমরা আলেমরা আখিরি পয়গম্বরের আগমনের সুগ্রাণ পাওয়া যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বরের এই মদিনাতে আগমনের সুগ্রাণ পাওয়া যায়। ওই পয়গম্বরের জন্ম হবে মক্কা নগরীতে, এই নবী হিজরত করে মদিনায় চলে আসবে। আর মদিনায় আসার পর পয়গম্বর এই মদিনাতে থাইকা তার দিন ধর্মের দাওয়াত দেবে, কিয়ামত পর্যন্ত তার দিন ধর্মের দাওয়াত চলতে থাকবে, অন্য কোন ধর্মের দাওয়াত সেই সময় চলবে না। এমনকি আখেরি পয়গম্বরের ইন্তেকালে খেলা হবে, ওই পয়গম্বরের রওজাও এই মদিনায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হুমায়রি বাদশা ডাক দিয়ে বলি, এই নবীর সম্মান শোনার পরে,
এই লোকটা কিন্তু আসলে তার সন্তানের প্রতিশোধ গ্রহণ করার জন্য, মনে আসেনি নাই? সন্তানের প্রতিশোধ গ্রহণ করার জন্য আসছে। কিন্তু নবী এখনো দুনিয়া আসে নাই। 1000 বছর আগে নবীজির জন্মের 1000 বছর পূর্বের ঘটনা। ওই বাদশাহ নবীজির শান মান শোনার সাথে সাথে বরং ওই ইয়াসরিববাসীকে ধ্বংস করার পরিবর্তে আরো বলে দিল, বলো ও আলেমগণ, কখন ওই পয়গম্বর আসবে? পয়গম্বর কখন আসবে? ওই পয়গম্বরের খাতিরে আমার সন্তানের প্রতিশোধ গ্রহণ করা আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর নাম চলার সাথে সাথে এই বাদশা সাথে সাথে ডাক দিয়া বলে, না গো, আমি মারবো না, ইয়াসরিববাসীরে ধ্বংস করবো না। এই ইয়াসরিবে আখিরে পয়গম্বর আসবে। এই পয়গম্বর আলেমদেরকে ডাক দিয়ে বলে, কখন আসবে, কবে আসবে বলতে পারবেন? ডাক দিয়ে বলে, তাওরাত কিতাবে আসছে, জবুর আসছে, কারণ সেই সময় ঈসা আলাইহিস সালাম আসেন নাই, ইনজিল অবতীর্ণ হয় না। ডাক দিয়ে বলে, কখন আসবে তার জানা নাই, কিন্তু আখিরি পয়গম্বর আসবেন, মদিনায় হিজরত করে আসবেন। ডাক দিয়ে বলে, এমন নবীরে যদি আমি পাওয়া যায়, তাইলে তো নবীর উপরে আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বলে, এ আলেমেরা, এই নবী আসবে, এই নবীর খাতিরে তোমরা সংবাদ দিলা, আমি কি করলাম? তোমাদের নবীর সংখ্যা, তোমাদের আলেমদের সংখ্যা কত আছে? বলে আমরা 400 আলেম আছি এই মদিনাতে। বলে 400 আলেমের আমি কি করে দিব? যেহেতু ওই পয়গম্বরের সংবাদ দিলা, ওই পয়গম্বরের সংবাদের কারণে আমার ছেলের প্রতিশোধ গ্রহণ করলাম না, বরং 400 আলেমের আমি নিজের অর্থায়নে বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। 400 আলেমের বাড়ির ব্যবস্থা করে দিল। আর ডাক দিয়ে বলে, আলেমদারের শুনে রাখো, মহানবী আখিরি পয়গম্বর আসবেন, আমি ওই বিশ্ব নবীর জন্য আমি আমার অর্থায়নে এই মদিনায় বিশ্ব নবীর জন্য একটা বাড়ি বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাদশা হুমায়ুন 400 আলেমকে বাড়ির ব্যবস্থা করে দিলেন, ঘর বাড়ি বানায় দিলেন। আপনার আমার নবীর জন্য একটা বাড়ি নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 400 আলেমের সাথে সাথে নবীকে, আপনার আমার নবীর জন্য যখন একটা বাড়ি নির্মাণ করলো, একটা চিঠি লিখতেছে হুমায়ুন বাদশা আলেমদেরকে ডাক দিয়ে বলে, আলেমদারে, আমি তো আমার এমানে চলে যাব, আমি আমার রাজ্যে চলে যাব। আমি চিঠি রেখে গেলাম, চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে পয়গম্বর, তাহলে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর ও আলেমেরা চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য আসছিলাম, আপনার সম্মানের কারণে প্রতিশোধ তো নিলাম না, বরং আলেম ওলামাদের নিজের অর্থায়নে বাড়ির ব্যবস্থা করে দিলাম। আপনার জন্য পয়গম্বর আমি ছোট্ট একটা বাড়ি আপনার জন্য হাদিয়া স্বরূপ রাইখা গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাড়ি রাইখা গেলাম। ও পয়গম্বর গো, আপনি যখন দুনিয়া আসবেন, ও পয়গম্বর আপনি যখন মদিনায় আসবেন, আমার চিঠিটা যখন পাইবেন গো পয়গম্বর, আপনি আমাকেও আপনার উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম হুমায়ুন বাদশা ডাক দিয়া বলে, আলেমরা রে,
এ প্রধান আলেম শুনে রাখো, এই যে দিয়ে দিলাম আপনার কাছে চিঠিটা, আমার এই চিঠিটা একজনের পর একজন আপনার জীবদ্দশায় যদি নবীরে পায় যান তাইলে আপনি নিজ হাতে চিঠিটা দিবেন, আর আপনার জীবদ্দশায় যদি না পায়া যান তাইলে আপনার সন্তানকে আপনি বলে যাবেন, তারপরে তার সন্তান এইভাবে ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করে যাবেন, এইভাবে বলতে থাকবেন শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে আমার এই চিঠিটা, আমার হাদিয়া পয়গম্বরের আমি গোলামের চিঠি খানা পৌঁছে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এ বাবাজিরা রে, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে দাওয়াত দিলেন, এ বন্ধু দিনের দাওয়াত দিতে গিয়ে পয়গম্বরের সাহাবীরা এত পরিমাণ কষ্ট করছে রে বাজার। ও বন্ধু, এখন তো দিনের দাওয়াত দেওয়া বড় সহজ হয়, কিন্তু সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য বড় কষ্ট করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে টিকতে পারলেন না, নবীজি আমার কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা করা। বাবাজি মদিনার দিকে যখন পয়গম্বর রওনা করলা, মদিনাবাসী কিন্তু তখনও নবীজিকে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে দেখে নাই, কিন্তু নবীরে পাওয়ার জন্য মদিনাবাসী পাগল হয়ে আছে। এ বন্ধু সিরাতের কিতাবের মধ্যে আসছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীরে পাওয়ার জন্য মদিনার শেষ প্রান্তে গিয়া আমার পয়গম্বরের জন্য অপেক্ষা করতে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জুডু জুডু বাচ্চারা সারাদিন আমার পয়গম্বরকে দেখার জন্য তাকায় থাকতো। আসবে, কখন আসবে রে দয়ার নবী আমাদের কাছে আসবে রে, আল্লাহর নবী আসবে রে, মায়ার নবী কখন আসবে রে। মদিনাবাসী এইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকায় থাকতো। দিনের পর দিন, রাতের পর রাত বন্ধু আমার এইভাবে যাইতে আলো, রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন যাইতেছে। হঠাৎ করে খবর হয়ে গেছে আল্লাহর নবী মদিনায় আসছে রে, এই বিশ্ব নবী মদিনায় আসছে। এই সংবাদ শোনার সাথে সাথে বন্ধুরা আমার ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে আর নাই, মনে হয় ঈদ শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে পাওয়ার জন্য আসতেছে, আর তারা গান গাইতেছে তলা আল বদনু আলাইনা, গাইতেছে ছোট ছোট খেজুরের পাতা, ছোট ছোট বাচ্চারা খেজুরের পাতাগুলো লড়াইতেছে আর গাইতেছে আমাদের মাঝে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু দয়ার নবী, বন্ধুরা যখন দয়ার নবী আইসা দাঁড়ায় গেছে, জুডু জুডু বাচ্চারা পর্যন্ত আমার মায়ার নবীরে ধরতে গেছে। আমার নবী আস্তে করিয়া বন্ধু আমার যখন দাঁড়ায় আছে, জুডু জুডু বাচ্চারা নবীরে জড়াইয়া ধরছে। আমার নবী কান্দে কয়, ওরে মদিনার জুডু জুডু বাচ্চারা, আমি আমার মাতৃভূমি মক্কায় থাকতে পারি নাই, আমার মাতৃভূমি মক্কায় আমারে থাকতে দেয় নাই, আমি আমার ওয়াতনে আসলি বাড়ি সব রাইখা চলে আসলাম, তোমরা কি আমার আদর করবে না? তোমরা কি আমারে ভালোবাসবা না? আমার তো মাও নাই, আমার তো বাবাও না। ও মদিনার বাচ্চারা, তোমরা কি আমারে ভালোবাসবা না? মদিনার ছোট ছোট বাচ্চারা নবীরে জড়াইয়া ধরে কান্দে আর বলে, পয়গম্বর বিপদের সময় যখন আসবে গো পয়গম্বর, বুকের তাজা রক্ত আপনার জন্য, আপনার দিনের জন্য, আপনার মহাব্বতে পয়গম্বর বিলাইয়া দেব, তারপরও নবী আপনারে ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মাওলার গোলাম, নবীজি যখন আসলেন ছোট ছোট বাচ্চারা আইসা ডাকতে বলে, পয়গম্বর আসেন আমাদের বাড়িতে, আসেন, আমার মা
অনেক দিন আগে শুনছেন আপনি মদিনায় আসবেন, আমার মা একটা ঘর আপনার জন্য প্রস্তুত করে রাখছেন, আপনার জন্য একটা ঘর প্রস্তুত করে রাখছেন। আর একজন বাচ্চা ডাক দিয়ে বলে, নবী গো আপনি আসেন গো পয়গম্বর, আমাদের ঘরে আসেন, আমার মা আপনার জন্য ঘর প্রস্তুত করে রাখছে। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত নবীরে ডাক দেয়, পয়গম্বরকে ডাক দেয়, বলে পয়গম্বর আপনি আমার ঘরে আসেন, আপনার বরকতের জন্য দরজাটা খোলা রাখলাম। ও পয়গম্বর আপনি আসেন, আপনি আমাদের ঘরে আসেন। ও বন্ধুরে, আল্লাহর নবী কি করলেন? মক্কার নগরীতে এই মুহাম্মদ ঘরে যদি যাইতে যায়, একটু পানির জন্য আবু জাহাল বলে মুহাম্মদের জন্য দরজাটা বন্ধ করে দিবা। আর মদিনাবাসী ইমানের তাকিদে পয়গম্বর ঘরে ঢুকবে বরকতের আশায় দরজা খোলা রাখে। বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এমন অবস্থায় নবী ডাক দিয়ে মাওলারে বলে, আল্লাহ ও মাওলা আমি কার ঘরে যাব, কোথায় যাব গো আল্লাহ? ও মাওলা আমার সাহাবীরা সবাই আমার বরকত গ্রহণ করার জন্য দরজা উন্মুক্ত করে বসে আছে গো আল্লাহ। ও মাওলা আমি কার ঘরে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার উটনিটা ছেড়ে দেন গো পয়গম্বর, আপনার কসওয়া নামে যে উটনিটা আছে এটা ছেড়ে দেন, উটনিটা যার ঘরে গিয়া বসবে ও পয়গম্বর ওটাই হবে আপনার থাকার বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, আমি যখন আমার কসওয়া উটনিটা ছেড়ে দিলাম, দেখলাম জিবরাইল আমার উটনির কানটা ধরে টাইনে আবু আয়ুব আনসারীর বাড়িতে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরটা নবীর জন্মের 1000 বছর পূর্বে বানায় গিয়েছিলেন ওই হুমায়রি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে বন্ধু আবু আয়ুব আনসারীর যে ঘরটা ছিল, এই ঘরটা ছিল দুতলা বিশিষ্ট। এই বন্ধু এই ঘরটা হলো গিয়া নবীর জন্মের 1000 বছর পূর্বে যে বানাইছিল হুমায়রি বাদশা আল্লাহর নবীর ভালোবাসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জন্য নবীজি ওই ঘরের মধ্যে যখন চলে গেলেন, কত সাহাবীরা অপেক্ষা করতেছেন আমার ঘরে আসবেন, নবীজি আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন। আবু আইয়ুব আনসারী গরিব মানুষ বন্ধুরে, নবীজি যখন ঘরের মধ্যে আসছে পয়গম্বরের ভালোবাসায় খুশি হয়ে গেল, কান্দে ও মাওলা তুমি পয়গম্বরকে আমার ঘরে আনছো। এ বন্ধুরে ওই তো 400 আলেম রাইখা আসছিল এদের বংশধরের মধ্যে থেকে, এর বন্ধু এরকম ভাবে সন্তানেরা ছড়াইতে শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী ওই 400 আলেমের একজন সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান এর বন্ধুরা এই চিঠিটা নবীর জন্য একটা চিঠি দিয়ে গেছিল, মনে আছে নাই? একটা চিঠি দিয়ে গেছে বন্ধুরে। আবু আইয়ুব আনসারী যখন রাসূলকে চিঠিটা দিলা, আল্লাহর নবীর পড়ে দেখে ওই হুমায়রি বাচ্চা ডাক দে বলে, পয়গম্বর আপনার সম্মান শোনার পর পয়গম্বর গো নিতে আসছিলাম মদিনাবাসীর কাছ থেকে প্রতিশোধ, বরং তাদেরকে আরো কি করলাম প্রশস্ত থাকার ব্যবস্থা করে দিলাম। ও পয়গম্বর আপনার খাতিরে আপনার জন্য একটা আমি আমার অর্থায়নে বাড়ি বানাইলাম, এই হাদিয়াটা আপনি গ্রহণ করবেন। ও পয়গম্বর আপনার কাছে আমার দরখাস্ত হলো, আপনি যখন আসবেন পয়গম্বর আমার মতো গোলামকে আপনি উম্মত হিসেবে গ্রহণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধুরা এইভাবে যখন গ্রহণ করবেন, আল্লাহর নবী চিঠিটা পাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ রে এই নেককার বাদশা আমি হুমায়রির বাদশাকেও আমার উম্মত হিসেবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু
আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, আল্লাহর নবী বলতে পারতেন আমার থাকার ব্যবস্থা করো। যেই জায়গাটা বন্ধু আমার উটটা এসে বসে গেল, এই জায়গাটা তার উটটা যে জায়গায় বসে গেল বন্ধু আমার, ওই তো জায়গাটা দুইজন এতিম বাচ্চার ছিল। একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সোহাইল। এরে বন্ধু রে, আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ তাআলা যেহেতু আমাকে মদিনায় আসার ব্যবস্থা করলেন, যে আল্লাহ আমাকে আসার ব্যবস্থা করে দিলেন, এই মদিনাতে আমি ওই মালিকের জন্য একটা ঘর নির্মাণ করব। জোরে করেন সুবহানাল্লাহ। ওই ঘরটার নাম হলো মসজিদে নববী। ঘরটার নাম কি? মসজিদে নববী। আমি একটা ঘর বানাবো মসজিদে নববী। বন্ধুরে বলা হলো, দেখো এই জায়গাটা কার? খবর নিয়ে গেল, দেখা দুইজন এতিম বাচ্চা। বাবাজি, আল্লাহর নবী বললেন যে তাকে টাকা দিয়ে দাও, অর্থ দিয়ে তো এই ঘরটা জায়গাটা কিনে নাও। ওই বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এর জন্য দুনিয়াতে নাই টাকা কতই গ্রহণ করলাম। জীবন মালিক ও পয়গম্বর, আপনার গরিব, আমরা গরিব মানুষ, আমাদের টাকার কোনো জায়গা নাই, কোনো ব্যবস্থা নাই। পয়গম্বর, এই মসজিদের জায়গাটা আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কোনো টাকা গ্রহণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। দিয়ে দিলাম, এই জায়গাটা দিয়ে দিলাম। আরে বন্ধুরা, আল্লাহর গোলাম শুনে রাখো, যখন দিয়ে দিলাম এই জায়গাটা বন্ধ যখন দিয়ে দেওয়া হলো, কিন্তু নবীজি মাগনা গ্রহণ করলেন না। 10,000 বন্ধু আমার 10,000 দিরহাম দ্বারা আল্লাহর পয়গম্বর জায়গাটা কিনিয়া আল্লাহর নবী মসজিদে নববী নির্মাণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।